হ্যালো গাইস, তো আজকে আনছি আমার পাটার মাংস, কৈতরের মাংস, পোলট্রির মাংস। তা প্রথমে এলা বানাবো আমরা কৈতরের মাংস। তা কৈতরের মাংস কেন করে বানাই তাই তোমাগুলো শেয়ার করবো আর কি। তা প্রথমে তসলা বসে দিছে, দেওয়ার পরে তেল দিছে, তেলটা গরম হওয়ার পরে দিয়ে দিল পিঁয়াজ দিয়ে বাবা ভাজিয়েছে। ভাজা হওয়ার পরে এলা দিয়ে দিবে রসুন বাটা, আদা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিল। তা এলা ভাজবে অল্প টাইম, মানে পেঁয়াজ রসুনটা সবগুলো আর কি। ভাজা হওয়ার পরে মানে যায় যেমন মানে মরিচ খান আর কি, ঝাল মানে কৈতের মাংসের উপর ঝাল না হলে তো না হয় না, পুরো ঝাল হলে ভালো লাগে কৈতের তরকারি। দিয়ে দিলে এখানে মরিচ দিয়ে অল্প ভাজবে অল্প টাইম। তা মরিচ দিয়ে অল্প ভাজা ভাজা হয়ে গেল মানে এলা দিয়ে দিবে মাংস। মাংস দিয়ে দিল, এলা মাংসটা অল্প মানে ভাজি নিবে আর কি। তারপরে দিয়ে দিল লবণ দিয়ে অল্প ভাজা ভাজা করিয়ে এলা দিয়ে দিবে জল দিয়ে দিল। জল মানে দিয়ে দেওয়ার পরে এলা মানে মশলাপাতি দিয়ে দিবে। প্রথমতে দিয়ে দিলে জিরের গুঁড়া, তারপরে দিয়ে দিল মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিবে হলদির গুঁড়া, দেওয়ার পরে এলা মানে ঘাটবে অল্প টাইম। ঘাটার পরে হয়ে আছে আর কি। তারপরে ঢাকে দিয়ে দিল অল্প টাইমের জন্যে, হওয়ার জন্য অল্প। তারপরে ঢাকান দেওয়ার পরে মানে ঢাকানিখান তুলিয়ে এলা খাড়ি দিয়ে আছে, হচ্ছে না না দেখা যাচ্ছে। এলা মানে আলু ভাজি খোয়াই আসছিল আর কি, আলুগুলো দিয়ে আছে, ভাজা আলু না, আলু সবাই দেয়ও না দেয় আর কি, যা যা আলু খান আর কি। মাংসতে আলু না দিলে তো না হয় না, ভালো লাগে আলুটা দিলে খাবার। আলু দিয়ে খাটিয়েছে। তো প্রায় আমার এদিন রেডি হয়ে আছে কষান, পুরো ধুমা হয়ে গেছে। ও এটা কলেজ না?